নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা চিকেনের নতুন রেসিপি দেখাবো, যেটা মানে আমরা যেহেতু মহারাষ্ট্রে থাকি সেই সূত্রে এটা আমি শিখেছি। মহারাষ্ট্রিয়ান চিকেন সত্যিই খুব ভালো খেতে। বাঁধা ধরা একই গতিতে যে আমরা চিকেন খাই, বাঁধা ধরা চিকেন খেতে ভালো লাগে না, না? সেই জন্য নানা রকম চিকেন আমরা তৈরি করলে ভালো লাগে খেতে। প্রথমেই আমি তার জন্য একটুখানি কতগুলো মশলা, গোটা ধনে, জিরে, গোলমরিচ, তারপর একটু দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ, এগুলো একটু তেজপাতা একটু ফ্রাই করে দেবো। হ্যাঁ, একদম হালকা ইসে ফ্রাই করবেন, মানে হালকা আঁচে ফ্রাই করবেন, যাতে মশলাটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়, তাহলেই হয়ে যাবে। এর জন্য প্রথমে না মহারাষ্ট্রান এই চিকেনে না কী হয় বলুন তো, প্রথমে কতটা মশলা তৈরি করতে হবে, ওই মশলাটা তৈরি করলে ব্যাস সব হয়ে যায়। এরপরে আমি একটুখানি শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দুটো একটু হালকা করে ভেজে নেব। এরপরে একটু নারকেল নেব, এটা কি বলে, ড্রাই নারকেল। হ্যাঁ, এটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট বলে, যেটা আপনি মানে কিনতেই পাওয়া যায় এখন ব্লিঙ্কিট বা এখন যে কোনো মানে আপনার যেখান থেকে জিনিস কিনতে পাওয়া যায়। আর যদি একেবারে এই মানে এরকম নারকেল না পান, তাহলে অবশ্য করেই আপনারা ফ্রেশ নারকেল ইউজ করতে পারেন। তো নারকেলটা একটু ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজ ভেজে। আর ওদিকে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন সবই দেখেছেন, এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর সাথে অবশ্য করেই ধনেপাতা, এর মধ্যে ধনেপাতা যাবে, ধনেপাতার গন্ধটা খুব সুন্দর লাগে। তো এইটা একটা পেস্ট। প্রথমে কিন্তু দেখুন আমি কি করছি, চিকেন কিন্তু আমি সরিয়ে রেখেছি। আমি চিকেনের যদি আনুষঙ্গিক জিনিসগুলো আমার তৈরি করতে হবে, এইগুলো আমি চটাপট তৈরি করে নিচ্ছি। কেন এগুলো যদি আপনি তৈরি করে রেখে দেন, তাহলে কী হবে, চিকেনটা করতে আপনাদের 5 মিনিটও টাইম লাগবে না, কেন চিকেন তো এমনিও তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে আমি ভাজা মশলাটাকে একটু গুঁড়িয়ে নেব, এইটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, নারকেল, তো জল আমার কিন্তু দিতে হবে না। আর যদি একান্তই জল দিতে হয়, অল্প একটু করে জল দিয়ে, যেহেতু পেঁয়াজ দিয়েছি ওই জন্য জলটা কম দিতে হয়। আর হয়তো দিতে হবে, একটু কম দিয়ে করবেন, বেশি জল দিতে হবে না। এইভাবে একটা পেস্ট দেখুন, একদম ঠিক একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে এইবার আমি কড়াই বসিয়ে দেব। এবার যেহেতু পেঁয়াজ বেটেছি, একটু পেঁয়াজ এবার একটু ভাজার জন্য একটু পেঁয়াজ কেটে নেব। আর সত্যি বলছি, চিকেনটা কিন্তু পুরো একটু অন্য রকম হবে। আপনারা চাইলে ভালো লাগবে, আপনারা খেতে পারবেন। মানে এটা না এখানে লোকেরা আমি দেখেছি ভাকরি দিয়ে খায়। তারপরে ভাকরি মানে কি বলতে, জোয়ার বাজরা এসব রুটিগুলো করে না, খুব ভাল লাগে খেতে। আর না হলে গরম রাইসের সাথে খাবেন, আমরা যেমন প্লেন রাইস খাই, প্লেন রাইসের সাথে খাবেন, খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি কি করব, মানে এই পেঁয়াজটাকে, যেটা অল্প একটু পেঁয়াজ যেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, ওইটা কেটে নিয়েছি। এরপরে একটু টমেটো দিয়ে নেব, দিয়ে এর ভেতরে আমি ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কার, ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। তার মানে আমি কি দিয়ে দিলাম, একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম, একটু পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন মানে কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, আমি তখন এখানে দিয়ে দেবো, মানে যেই চিকেনটা আছে না, চিকেনটা দিয়ে দেবো। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, এরা না খুব ভীষণ ঝাল ঝাল খায়, এটাতে ঝাল ঝাল করবেন, ভালো লাগবে খেতে। এরপরে যেই পেস্টটা বানিয়েছিলাম, যে পেঁয়াজ ভাজা, তারপরে সেই ভাজা মশলা, এর ভেতরে রয়েছে আর একটু নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম, শুকনো নারকেলের, ড্রাই নারকেলের, ওটা একসাথে দিয়ে
ভালো করে ভাজা ভাজা করব। করে হয়ে যাবে এটা একটু কিছুক্ষণ ভাজা করে একটু তারপরে গ্রেভি আপনারা যেই হিসাবে যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন, আর অবশ্য করে গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, কেন আমাদের মাংসটা রীতিমতো তৈরি হয়ে গেছে, তো শুধু মাংসটাকে একটু, কেন মশলা প্রথমত তৈরি আগে থেকেই ভাজা করা, সেই জন্য মশলার জন্য তো কোনো আমাদের টেনশন নেই, মাংসটা একটু সেদ্ধ হতে হবে, তাই জন্য জল গরম করে কিছুক্ষণ 15 মিনিটের মতন সেদ্ধ করলেই মাংস সেদ্ধ হবে। কারণ চিকেন তো খুব, আর আজকালকার দিনে ব্রয়লার চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এই নিয়ে কোনো টেনশন থাকবে না। তারপরে চলুন দেখুন, একদম প্রথমে আমি একদম শুকনো শুকনো করে ফেলেছি, ভালো করে মানে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে একটু জল দিয়ে নেব, জল দিয়ে সেদ্ধ করে চাপা দিয়ে রেখে দেবো, একটু সেদ্ধ হয়ে যাবে। আমি একটু গরম জল দিয়ে রেখে দিয়েছি। আর একটু গ্রেভি করবেন, কেন এটা রুটির সাথে বা ভাতের সাথে যার সাথেই খাবেন গ্রেভি করলেই ভাল লাগবে খেতে। মানে গ্রেভিটাতে একটা টেস্ট হবে, যেহেতু এই মশলাগুলো দিয়েছি গ্রেভির টেস্টটা কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম টেস্ট হয় এটা। তারপরে এইভাবে একটু চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। আর এতক্ষণ আমার সাথে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্য করে ফলো করে দিতে ভুলবেন না। আর যেমন মানে আপনারা চাইবেন আমি কিন্তু তেমনই রান্না দেখাতে পারবো। আর যদি আপনাদের কখনো মনে হয় যে একটু অন্য রকম রান্না দেখতে চান, বা অন্য আমার রান্নার মধ্যে যদি কোনো কিছু মানে পান, মানে হচ্ছে না বা এই ধরনের কিছু দিলে ভালো লাগবে, তাহলে সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর প্লিজ যদি পারেন, যদি আপনার মনে হয় যে কাউকে আপনারা শেয়ার করতে চান, প্লিজ শেয়ার করে দেবেন। তাহলে আজকে আমি আসছি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।